আচ্ছা, আমি ভেবেছিলাম আজ শুক্রবার, হয়তো আজ আমাদের ছুটির দিন। এটা ভেবে ভেবে আমি বসেছিলাম, আমার ল্যাপটপের পাশেই আমি বসেছিলাম। তো পরে আবার আপনাদের হুজুর আমাকে কল দিয়েছে যে আজকে ক্লাস আছে। তো অতি সংক্ষেপে আমি ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, খুব সংক্ষিপ্ত সময়ে। আজকে ক্লাসের প্রস্তুতি তেমনটা নেওয়া হয়নি, তারপরও চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে বেশি দেখা যাচ্ছে মনে হয় দুই একজন। হ্যাঁ, সিয়াম আসছে আজকে। সিয়াম, আচ্ছা, গতকালকে কোথায় ছিল? বাসায়? আমার কথা কি শোনা যাচ্ছে তোমাদের? তোমাদের আওয়াজ আমি একটু কম শুনতেছি। একটু ওয়েট, দেখতেছি কোথায় সমস্যা। আচ্ছা, হাত নামান। জাকারিয়া আসছে? জাকারিয়া, জাকারিয়া বাসায়, তাই? আচ্ছা, আপনারা কি বইয়ের কথা বাসায় আলোচনা করেছেন যে একটা বই লাগবে? আচ্ছা, তাহলে বইটা কি কবে সংগ্রহ করবেন? কালকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাই। হুম? একটু অপেক্ষা করেন। আচ্ছা, তাহলে আজ আমরা গত ক্লাসের আহ, যে পাঠগুলো আমরা আয়ত্ত করেছিলাম সেগুলো আমরা একটু প্র্যাকটিস করব। প্র্যাকটিস, প্র্যাকটিস এই শব্দের বাংলা অর্থ কি? চর্চা করা। চর্চা করা, ঠিক আছে? কি করা? চর্চা করা। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। এই থেকে জেড পর্যন্ত আমরা এক নিঃশ্বাসে না, নিঃশ্বাস নিয়ে নিয়ে সুন্দর করে বলি, কিন্তু স্পষ্ট করে শুদ্ধ উচ্চারণ আমাদেরকে বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, রেডি সবাই? আচ্ছা, এই থেকে জেড পর্যন্ত শুদ্ধ উচ্চারণে রেডি, বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আমরা পরিবর্তিত ৯টি লেটার আছে, সে ৯টি লেটার আমরা একসাথে এক নিঃশ্বাসে বলার চেষ্টা করব। ৯টি লেটার, ঠিক আছে? আচ্ছা, রেডি? একসাথে এক আওয়াজে
বলেন। কি হয়েছে? একটু ভুল করেছেন মনে হচ্ছে। হুম, এই যেই খেই ও ফি কিউ আছি ডব্লিউ। আবার একসাথে এক আওয়াজে হয়নি, এলোমেলো করে বলেছেন সবাই। একসাথে এক আওয়াজে বলার চেষ্টা করতে হবে। একবার বলে একটু সময় নিতে হবে যাতে সবাই আবার একসাথে মিলিত হয়ে বলতে পারে। ঠিক আছে, একসাথে বলার চেষ্টা করবেন, একসাথে আওয়াজটাও হবে একসাথে। রেডি, বলেন। আচ্ছা, তাহলে আমাদের এই থেকে জেড পর্যন্ত আমরা প্র্যাকটিস করলাম এবং পরিবর্তিত 9টি লেটার আমরা প্র্যাকটিস করলাম। এখন আমরা নেমস অফ 7 ডেইজ, 7 দিনের নাম আমরা একটু প্র্যাকটিস করব। ঠিক আছে, আপনাদের কি সকলের মনে আছে নেমস অফ 7 ডেইজ? আচ্ছা, একটু কি আমরা মস্ক করব না আপনারা আমাকে শোনাবেন? মস্ক করে দিতে হবে একটু, না আপনারা শোনাবেন? আচ্ছা, তাই। আচ্ছা, দেখি আপনারা কতটুকু প্রস্তুতি নিয়েছেন। একটু ইভ্যালুয়েশন করি তোমাদের। হ্যাঁ, ইভালুয়েশন, ইভালুয়েশন মানে তোমাদেরকে পরীক্ষা করা, পরীক্ষা করে দেখা, তোমাদের পারফরমেন্স ইভালুয়েশন করা মানে তোমাদেরকে পরীক্ষা করে দেখা তোমরা কতটুকু তোমরা অগ্রসর হয়েছো বা কতটুকু প্রস্তুতি নিয়েছো। এটা হলো পারফরমেন্স ইভালুয়েশন। এটাকে বলে কি? পারফরমেন্স ইভালুয়েশন। আচ্ছা, তাহলে রেডি? নেমস অফ 7 ডেইজ সুন্দর করে একসাথে এক আওয়াজে বলতে হবে। রেডি, বলেন। আবার মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আবু সাইদ, আবু সাইদ আছো? আচ্ছা, একটু দাঁড়ান। আপনি একটু সুন্দর করে আমাদেরকে ইংরেজিতে 7 দিনের নাম সুন্দর করে একটু শোনান তো দেখি। Names of 7 days: Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, বসেন। আবু সাইদের পিছনে তোমার নাম নাকি? তোমার নামটা ভুলে গেছি। হ্যাঁ, Ibrahim. জাহিদ। Ibrahim. ইব্রাহিম। Ji. আচ্ছা, ইব্রাহিম বলেন।
Names of 7 days. Names of 7 days. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আব্দুল্লাহ বলেন এখন। Days of 7 days. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. আর কে শোনাবেন স্বেচ্ছায়? বলেন। Names লোক সাহস of পাচ্ছেন। days. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. মাশাআল্লাহ। তারপর স্বেচ্ছায় বলবেন তাড়াতাড়ি। Names of 7 days. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. ফ্রাইডে, ফ্রাইডে, ডেই শেষে ডেই উচ্চারণ করতে হবে, ডেই। বলেন। Names of 7 days. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Names of 7 days. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Names of 7 days. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Friday. সিয়াম না? একটু এলোমেলো বলেছেন। আচ্ছা, একটু ট্রাই করতে থাকেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনিও অগ্রসর হবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। কিন্তু ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। হ্যাঁ, আচ্ছা। আর কে বাকি আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়িয়ে যান। কে বাকি আছেন? Days of 7 days. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. তারপর Names of 7 days. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. মাশাআল্লাহ। আরো কেউ বাকি আছেন? Names of 7 days. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. নতুন কি নাম? নাম কি? দাঁড়ান। Mehdi one. মেহেদি ওয়ান। ও, তুমি একদিন ক্লাস করেছিল, বাকি আর পরে করো নাই, তাই না? জি। মাঝখানে অনুপস্থিত ছিল কেন? বাসায় গেছিলাম। আচ্ছা, দেখছো তুমি কতদূর পিছিয়ে গিয়েছো। সবাই শুদ্ধ উচ্চারণে খুব সুন্দর করে বলেছে, তুমি কিন্তু শুদ্ধ উচ্চারণে বলতে পারো নাই, তুমি আগের উচ্চারণে বলেছো। আমরা কিন্তু এখন বাংলা এবং ইংরেজি শিখবো, শুদ্ধ উচ্চারণে শিখবো। এই শুদ্ধ উচ্চারণের প্র্যাকটিস আমাদের এলাকায় ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে করে না বা করা হয় না, কিন্তু আমরা ইনশাআল্লাহ
শুদ্ধ উচ্চারণের প্র্যাকটিস বাংলা এবং ইংরেজি দুটোই ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করব, শিখব এবং এই অনুযায়ী আমরা কথা বলবো, মানুষের সাথে কথা বলবো। আমরা যখন বাংলা বই রিডিং পড়বো তখন আমরা ওই শুদ্ধ উচ্চারণে রিডিং পড়ার চেষ্টা করব। আমরা যখন ইংরেজি বই রিডিং পড়বো তখনও আমরা শুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা করব। যখন আমরা বাংলা ভাষায় একজনের সাথে কথা বলবো তখনও আমরা কি শুদ্ধ উচ্চারণে কথা বলার চেষ্টা করব। যখন আমরা ইংরেজিতে একজনের সাথে যোগাযোগ করব, কথা বলবো, তখনও আমরা শুদ্ধ উচ্চারণে কথা বলার চেষ্টা করব। এটা হলো আমাদের উদ্দেশ্য, এটা হলো আমাদের উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হলো আমরা যারা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়ালেখা করি, বসেন আপনি বসেন, মাদ্রাসায় যারা আমরা পড়ালেখা করি, তো আমাদের নিয়ত হলো দিনের দায়ী হিসাবে আমরা প্রতিষ্ঠিত লাভ করব। কি আপনারা কি দিনের দায়ী হতে চান না? দিনের দায়ী হতে চান বা দিনের একজন জিম্মাদারি পালন করবেন সবাই। দোয়া করি আমরাও যে তোমরা এক একজন এক এক এলাকার জন্য, এক এক দেশের জন্য, এক এক অঞ্চলের জন্য দিনের জিম্মাদারি পালন করবা। যেখানে দিনের ঝান্ডা প্রতিষ্ঠিত নাই সেখানে তোমরা দিনের ঝান্ডা নিয়ে সেখানে তোমরা দিন প্রতিষ্ঠিত করবা, এটা আমাদের চাওয়া। তো অনেকে আছে দেশ বিদেশে যখন আমরা সফর করব, দাওয়াতি সফরে কাজ করব, আমরা দেশ হতে দেশান্তরে যাব, এক দেশ থেকে আরেক দেশে যাব, তখন আমাদের কি ইংরেজি ভাষার প্রয়োজন বেশি পড়ে, তখন ইংরেজি ভাষার প্রয়োজন বেশি পড়ে। তো সেই নিয়তে আমরা দিনের দাওয়াতের জন্য, দিনের দাওয়াত এক দেশ থেকে আরেক দেশে পৌঁছানোর জন্য বা পৌঁছানোর নিয়তে আমরা ইংরেজি ভাষা শিখব। এটা হলো আমাদের নিয়ত থাকবে যে আমি দিনের এই কথাটা, আল্লাহ তাআলা কোরআন শরীফে কি কথা বলেছে, হাদিসে কি বলেছে, এটা আমি এক অপর ভাইয়ের কানে পৌঁছে দেব। তো তখন আমাদের কি ইংরেজি ভাষার প্রয়োজন হবে, এজন্য আমরা ইংরেজি ভাষাটা শিখব। তো ম্যাক্সিমাম যে আমাদের প্রবলেমটা হয়, যে সমস্যাটা হয়, সেটা হলো আমরা যখন বাংলাদেশের বাহিরে যাই, তো বাংলাদেশের বাহিরে যারা ইংরেজিতে কথা বলে তারা কিন্তু শুদ্ধ উচ্চারণে কথা বলে, তারা কিন্তু আমাদের মতো ইংরেজিতে কথা বলে না। আমরা যেভাবে ইংরেজিতে কথা বলি, তো এটা আমরা বাঙালিরা আমরা শুধু এইভাবে কথা বলি, বাকি অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের লোকেরা তারা শুদ্ধ উচ্চারণে কথা বলে। তো আমরা যে ক্লাস করতেছি, যে আমরা যে পাঠে যে আমরা পাঠদান পদ্ধতি অবলম্বন করতেছি, সেটা হলো আমরা শুদ্ধ উচ্চারণ, ইংরেজিও শুদ্ধ উচ্চারণ, বাংলাও শুদ্ধ উচ্চারণ। তো আমরা এটা প্রচুর পরিমাণে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে আমাদেরকে চর্চা করতে হবে। এই চর্চার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে এই শুদ্ধ চর্চার, এই শুদ্ধ উচ্চারণের প্রতিভাব আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, প্রতিফলন আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এটা চর্চার মাধ্যমে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, প্রচুর পরিমাণে আমাদেরকে চর্চা করতে হবে। এখন আমরা ছোট আছি, এখন যদি আমরা চর্চা করি, বড় হলে এটা আরো ব্যাপক হারে খুব সুন্দরভাবে সফলতা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি একবার আপনাদেরকে মস্ক করাচ্ছি নেম অফ 7 days। ঠিক আছে? এখন আমরা বাংলা নাম সহ আমরা জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সকলে একটু নামাজের স্রোতে বসেন সুন্দর করে। হ্যাঁ, আমি বলবো, আমার বলা শেষ হবে, তারপর আপনারা সুন্দর করে এক আওয়াজে বলার চেষ্টা করবেন। নেমস অফ 7 days। 7 দিনের নাম। নেমস অফ 7 days। 7 দিনের নাম। Names of 7 days। 7 দিনের নাম। এবার একসাথে বলবো দুইটাই। Names of 7 days। 7 দিনের নাম। Names of 7 days। 7 দিনের নাম। আবার বলেন। আবার।
পিছনে সাদা পাঞ্জাবি আব্দুল্লাহ, তোমার আওয়াজ হচ্ছে না, তোমার আওয়াজ আমি শুনতেছি না, পিছনে কারো আওয়াজ আমি শুনতেছি না। আপনারা কি পড়তেছেন, বলতেছেন? মনে হচ্ছে না যে আপনারা বলতেছেন। নেমস অফ 7 days, 7 দিনের নাম। Names of 7 days, 7 days. নেমস অফ 7 days, 7 দিনের নাম। Names of 7 days, 7 days. স্যাটারডে, Saturday, শনিবার। শনিবার, স্যাটারডে, Saturday, শনিবার। শনিবার, স্যাটারডে, Saturday, শনিবার। শনিবার, একসাথে বলবো, স্যাটারডে, শনিবার। Saturday, শনিবার, স্যাটারডে, শনিবার। Saturday, শনিবার, স্যাটারডে, শনিবার। Saturday, শনিবার, আবার 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 Saturday, শনিবার, সানডে, রবিবার। Sunday, রবিবার, সানডে, রবিবার। Sunday, রবিবার, র এর উচ্চারণ এরকম করতে হবে, র র র র। জিহ্বা জিহ্বা নড়াচড়া করবে, এরকম উচ্চারণ হবে, র র র। রবিবার, রবিবার, রবিবার। রবিবার, শেষেও কিন্তু র আছে, বার। রবিবার, রবিবার, রবিবার। রবিবার। আচ্ছা, যখন আমরা বাংলা শুদ্ধ উচ্চারণের ক্লাস করব তখন আমরা এই নিয়মগুলো খুব সুন্দর করে শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সানডে, রবিবার। Sunday, রবিবার, মানডে, সোমবার। Monday, সোমবার, মানডে, সোমবার। Monday, সোমবার, আবার Monday, সোমবার। আচ্ছা, 3 দিনের নাম হয়েছে, 3 দিনের নাম আমি একসাথে অর্থ সহ বলবো, ঠিক আছে? ইংরেজিও বলবো, বাংলাও বলবো, ঠিক আছে? আমারটা যখন শেষ হবে তখন আপনারা বলার চেষ্টা করবেন। নেমস অফ 7 days, 7 দিনের নাম। স্যাটারডে, শনিবার। সানডে, রবিবার। মানডে, সোমবার। আপনারা বলেন। Names of 7 days, Saturday, Saturday, শনিবার, Monday, রবিবার, Monday, সোমবার। আবার Names of 7 days, Saturday, নাম, Saturday, শনিবার, Monday, রবিবার, Monday, সোমবার। টিউসডে, Tuesday, মঙ্গলবার। মঙ্গলবার, টিউসডে, Tuesday, মঙ্গলবার। মঙ্গলবার, টিউসডে, Tuesday, মঙ্গলবার। মঙ্গলবার, এবার একসাথে, টিউসডে, মঙ্গলবার। Tuesday, মঙ্গলবার, আবার Tuesday, মঙ্গলবার, একসাথে, টিউসডে, মঙ্গলবার। Tuesday, মঙ্গলবার, ওয়েডনেসডে, বুধবার। Wednesday, বুধবার, বুধ না, বুধ, ধ ওখানে আছে, ধ। বুধবার। বুধবার, ওয়েডনেসডে, বুধবার।
Wednesday, বুধবার। Wednesday, বুধবার। Wednesday, বুধবার। Wednesday, বুধবার। Wednesday, বুধবার। আবার Wednesday, বুধবার। আবার Wednesday, বুধবার। আবু সাইদ ঘুমাচ্ছ? Wednesday, বুধবার। Wednesday, বুধবার। আবার Wednesday, বুধবার। Thursday, বৃহস্পতিবার। Thursday, বৃহস্পতিবার। Thursday, বৃহস্পতিবার। Thursday, বৃহস্পতিবার। 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 আবার বলেন বৃহস্পতিবার। Thursday, বৃহস্পতিবার। Thursday, বৃহস্পতিবার। আবার Thursday, বৃহস্পতিবার। Friday, শুক্রবার। Friday, শুক্রবার। Friday, শুক্রবার। Friday, শুক্রবার। Names of 7 days. Names of 7 days. 7 দিনের নাম। 7 দিনের নাম। Saturday, Saturday, শনিবার। শনিবার। Sunday, Sunday, রবিবার। রবিবার। Monday, Monday, সোমবার। সোমবার। Tuesday, Tuesday, বুধবার। 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 মঙ্গলবার। তো আমি ভুল বলতেছি, আপনারাও আমার সাথে সাথে ভুল বলতেছেন। আপনাদের তো ক্লাসে মনোযোগ নাই। আপনাদের পারফরম্যান্স ইভ্যালুয়েশন করলাম, আপনাদের ক্লাসে মনোযোগ নাই। আপনারা কোথায় জানি হারিয়ে গিয়েছেন। কি বাসায় কি বউ ওয়েট করে আপনাদের জন্য? হ্যাঁ, বাসায় মন চলে গিয়েছে যে ক্লাসে মন নাই আপনাদের, মনে হচ্ছে এরকম। হ্যাঁ, আচ্ছা দেখি আপনাদের পারফরম্যান্স দেখি এরপরে কি রকম হয়। এখনকার মতো হয় না পরিবর্তন হয় না ভালো হয়, দেখবো কিন্তু আমি। টিউসডে, মঙ্গলবার। Tuesday, মঙ্গলবার। ওয়েডনেসডে, বুধবার। Wednesday, বুধবার। থার্সডে, বৃহস্পতিবার। Thursday, বৃহস্পতিবার। ফ্রাইডে, শুক্রবার। Friday, শুক্রবার। নেমস অফ 7 days, Names of 7 days. 10 দিনের নাম। 7 দিনের নাম। স্যাটারডে, Saturday, শনিবার। শনিবার। সানডে, Sunday, রবিবার। রবিবার। মানডে, Monday, সোমবার। সোমবার। টিউসডে, Tuesday, বুধবার। মঙ্গলবার। মাশাআল্লাহ। ওয়েডনেসডে, Wednesday, বুধবার। বুধবার। থার্সডে, Thursday, বৃহস্পতিবার। বৃহস্পতিবার। ফ্রাইডে, Friday, শুক্রবার। শুক্রবার। আপনারা এইভাবে একা একা বলতে পারবেন? নেমস অফ 7 days থেকে এইভাবে ইংরেজি এবং বাংলা সহ একসাথে বলতে পারবেন? আচ্ছা দেখি পারেন কিনা আপনারা। হ্যাঁ, রেডি? একসাথে এক আওয়াজে বলতে হবে। রেডি? বলেন আওয়াজ করে। Names of 7 days. 7 দিনের নাম। Saturday, শনিবার। Sunday, রবিবার। Monday, সোমবার। Tuesday, মঙ্গলবার। Wednesday, বুধবার। Thursday, বৃহস্পতিবার। Friday, শুক্রবার।
মাশাআল্লাহ। বাংলা ছাড়া শুধু ইংরেজি এক নিঃশ্বাসে কয়বার বলতে পারবেন? একটু প্র্যাকটিস করেন আপনারা নিজে নিজে। এক নিঃশ্বাসে কতবার বলতে পারেন নিজে নিজে? স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, এইভাবে প্র্যাকটিস করেন আপনারা। 2 মিনিট প্র্যাকটিস করেন কতবার বলতে পারেন, তারপর আমি শুনবো আপনাদের কাছ থেকে, ঠিক আছে? বাংলা ছাড়া শুধু ইংরেজি, ঠিক আছে? রেডি? একা একা প্র্যাকটিস করেন 2 মিনিট এক নিঃশ্বাসে। Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday, Monday, Tuesday, আওয়াজ হচ্ছে না কেন? জোরে বলেন। হয়েছে? একজন শোনান। আচ্ছা ইব্রাহিম শোনান, এক নিঃশ্বাসে দেখি কতবার বলতে পারেন। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Friday. মাশাআল্লাহ। আবু সাইদ বলেন। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. মাশাআল্লাহ। জাকারিয়া? আচ্ছা, তোমার নাম কি? আবু সাইদের পাশে সামনে? হ্যাঁ? Rahan. রায়হান, আবু রায়হান। আচ্ছা বলেন, আবু রায়হান বলেন। Saturday, Sunday, Monday, Tuesday, Thursday, Friday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. আচ্ছা আপনি একটু নিঃশ্বাস নেন, নিয়ে তারপর আবার বলবেন, আপনার কাছ থেকে আবার শুনবো আমি। হ্যাঁ বলেন, এখন বলেন আবার। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Saturday, Sunday, Friday. আচ্ছা আপনি এক নিঃশ্বাসে 2 বার বলেন, সমস্যা নাই, কিন্তু সুন্দর করে বলতে হবে। বলেন। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. বলেন। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. মাশাআল্লাহ, বসেন। আব্দুল্লাহ বলেন। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. 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 মাশাআল্লাহ। ও সবাই মাশাআল্লাহ দেন আব্দুল্লাহ রে। ও সবচেয়ে বেশি বলতে পারছে। এইভাবে এখন আমরা সবাই পারবো, কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে করে আমরা চর্চা করে করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আরো এক ধাপ না, শুধু আরো 100 ধাপ আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। অত্র ভেলাবাড়ি ইউনিয়নে আমরা যাতে এক একজন কি হতে পারি, শুদ্ধ উচ্চারণের শিক্ষক হিসাবে পরিচিতি লাভ করতে পারি, ঠিক আছে? আচ্ছা এখন অর্থ সহ, ইংরেজি এবং বাংলা সহ, ঠিক আছে? জাকারিয়া, ইব্রাহিম
বলেন। Names of 7 days. Hadinel naam. Saturday, শনিবার, Sunday, রবিবার, Monday, সোমবার, Tuesday, মঙ্গলবার, Wednesday, বুধবার, Thursday, বৃহস্পতিবার, Friday, শুক্রবার। মাশাআল্লাহ, বসেন। আব্দুর রহিম বাদশা। Names of 7 days. 7 দিনের নাম: Saturday, শনিবার, Sunday, রবিবার, Monday, সোমবার, Tuesday, রবিবার, মঙ্গলবার, মঙ্গলবার, Wednesday, Wednesday, বুধবার, Thursday, বৃহস্পতিবার, Friday, শুক্রবার। শুক্রবার না, শুক্রবার। শুক্রবার, শুক্রবার। শুক্রবার। আচ্ছা, আরো প্র্যাকটিস করতে হবে, কিন্তু আরো চর্চা করতে হবে, বেশি বেশি আরো চর্চা করতে হবে। বসেন, বসেন। ইব্রাহিম 2 না, না মেহেদি? মেহেদি, হ্যাঁ মেহেদি 2। দেখি আপনার কি রকম অবস্থা। মেহেদি 2 বলেন। আপনি মেহেদি 2? আচ্ছা, মেহেদি 1 তাহলে। ও তো আজকে অনেকদিন মিস করে আসছে, অ্যাবসেন্ট করে আসছে। দেখি ও কি অবস্থা, কতটুকু শিখতে পারলো, বলেন। Names of 7 days. 7 দিনের নাম: Saturday, শনিবার, Monday, রবিবার, Monday, সোমবার, Tuesday, মঙ্গলবার, Wednesday, Wednesday, মঙ্গলবার, বুধবার, Thursday, বুধবার। আচ্ছা বসেন, আপনি বসেন, বসেন, বসেন। আমার সাথে আবার বলেন সবাই। নেমস অফ 7 days। Names of 7 days. 7 দিনের নাম। 7 দিনের নাম। নেমস অফ 7 days। Names of 7 days. 7 দিনের নাম। 7 দিনের নাম: স্যাটারডে, Saturday, শনিবার। শনিবার। সবাই খুব মনোযোগ সহকারে পড়েন। এরপরে যদি কেউ না পারেন, তাহলে আজকে রাতে সে ঘুমাইতে পারবে না, সেখানে দাঁড়াই থাকবে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। যদি এরপরে কেউ বলতে না পারেন, তাহলে সে সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবে, সে ঘুমাতে পারবে না, তার শাস্তি এটা। নেমস অফ 7 days। Names of 7 days. 7 দিনের নাম। 7 দিনের নাম: আপনারা বলেন। Names of 7 days. 7 দিনের নাম: স্যাটারডে, Saturday, শনিবার। শনিবার। আপনারা বলেন। Saturday, শনিবার। আবার, Saturday, শনিবার। আবার। Saturday, শনিবার। সানডে, রবিবার। Sunday, রবিবার। সানডে, রবিবার। Sunday, রবিবার। মানডে, সোমবার। Monday, সোমবার। আবার। Monday, সোমবার। টিউসডে, মঙ্গলবার। Tuesday, মঙ্গলবার। আপনারা বলেন। Tuesday, মঙ্গলবার। আবার। Tuesday, মঙ্গলবার। ওয়েডনেসডে, বুধবার। Wednesday, বুধবার। ওয়েডনেসডে, বুধবার। Wednesday, বুধবার।
থার্সডে বৃহস্পতিবার। আবার আবার ফ্রাইডে শুক্রবার। আবার এখন আপনারা বলেন নেমস অফ 7 ডেজ। এখান থেকে সুন্দর করে এক আওয়াজে বলেন। রেডি, বলেন। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা এইভাবে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি আমরা চর্চা করতেই থাকবো, প্র্যাকটিস করতেই থাকবো। তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলন বা চর্চা একটা মানুষকে যোগ্য করে তোলে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন আমি 5 মিনিট একটা কথা বলবো, কথাগুলো সবাই মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা। ইংরেজি শেখার শর্টকাট বা কোনো ম্যাজিক পদ্ধতি নেই যার মাধ্যমে রাতারাতি ইংরেজিতে দক্ষ হওয়া যায়। তবে কিছু পদ্ধতি আছে যেগুলো দীর্ঘ সময় নিয়ে নিয়মিত চর্চা করলে ইংরেজি বা যে কোনো ভাষায় দক্ষতা অর্জন করা সম্ভব। শুনেছেন সবাই? ইংরেজি শেখার শর্টকাট কোনো ম্যাজিক পদ্ধতি নেই যার মাধ্যমে রাতারাতি ইংরেজিতে দক্ষ হওয়া যায়। তবে কিছু পদ্ধতি আছে যেগুলো দীর্ঘ সময় নিয়ে নিয়মিত চর্চা করলে ইংরেজি বা যে কোনো ভাষায় দক্ষতা অর্জন করা সম্ভব। চাইনিজরা যেভাবে পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা আয়ত্ত করেছে, ইংরেজরা যে পদ্ধতিতে ছোট থেকেই ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলছে, আমরা যে প্রক্রিয়ায় ছোট থেকেই অনর্গল বাংলায় কথা বলছি এবং বিশ্বের সব ভাষাভাষী যে পদ্ধতিতে তাদের নিজেদের এবং অন্যদের ভাষা আয়ত্ত করেছে, আমরাও সেই একই পদ্ধতিতে ইংরেজি ভাষা আয়ত্ত করব এবং বাংলার মতো করে অনর্গল ইংলিশে কথা বলবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? একটি শিশু ছোটবেলায় 4টি ধাপে একটি ভাষা আয়ত্ত করে। কয়টি ধাপে? কে? 4টি ধাপে কে? হ্যাঁ, মানে আপনারা মনোযোগে আছেন কিনা একটু তো পরীক্ষা করতে হবে। একটি শিশু ছোটবেলায় 4টি ধাপে একটি ভাষা আয়ত্ত করে। সে কিছু বুঝে ওঠার আগ থেকেই প্রচুর পরিমাণে কথা শোনে। প্রচুর পরিমাণে সে কি শোনে? কথা শোনে। 4টি ধাপের মধ্যে একটি ধাপ কি? সে কিছু বুঝে ওঠার আগ থেকেই প্রচুর পরিমাণে সে কথা শোনে। কথা শোনে কিন্তু আগে সে। তারপর কি করে? তার বাবা মা ভাই বোন সহ কাছের লোকজন তার সঙ্গে প্রচুর কথা বলে। সে শুধু শুনতেই থাকে। সে শুধু শুনতেই থাকে। একই কথা বারবার শুনতে শুনতে একসময় সে বুঝতে শুরু করে। তারপর নিজেই একটু একটু করে বলতে শুরু করে। বারবার আটকে যায়, মুখে বাঁধে, ভুল হয়। তারপরও সে বারবার বলার চেষ্টা করে। শুনতে শুনতে বলতে বলতে একসময় সে অনায়াসেই ভাষাটা আয়ত্ত করে ফেলে। ঠিক তেমনি ভাবে কেউ যদি একটি ভাষা আয়ত্ত করতে চায়, তাহলে তার ওই ভাষা প্রচুর পরিমাণে শুনতে হবে। আমরা যদি কোনো ভাষা শিখতে চাই বা ওই ভাষাটা আমরা আয়ত্ত করতে চাই, এর জন্য সর্বপ্রথম যে কাজ, সেই কাজটা হলো আমাদের ওই ভাষাটা প্রচুর পরিমাণে আমাদেরকে শুনতে হবে আগে। প্রচুর পরিমাণে কি? ওই ভাষাটা আমাদেরকে শুনতে হবে। তারপর কি?
তারপর হলো তারপরেই বলার অভ্যাসটা গড়ে তুলতে হবে। মৌখিক ভাষা আয়ত্ত করার জন্য কোনো বই পড়া ও লেখা শেখা জরুরি নয়, কিন্তু একটি ভাষা পুরোপুরি আয়ত্ত করতে হলে শুনে বুঝতে হবে, বলে অন্যদের বোঝাতে হবে। আগে শুনে বুঝতে হবে, তারপর বলে অন্যকে বোঝাতে হবে, পরে বুঝতে হবে এবং লিখে প্রকাশ করার দক্ষতাও অর্জন করতে হবে। আমরা বই পড়েও একটি ভাষা শেখার 4টি অংশে দক্ষ হয়ে উঠবো ইনশাআল্লাহ। সে বইটা আপনারা ইনশাআল্লাহ পাবেন। ওই বইটি পড়লে আমরা যে 4টি যে বিষয় আছে, যে 4টি বিষয় পাঠ করলে বা 4টি বিষয় অবলম্বন করলে আমরা একটা ভাষা আয়ত্ত করতে পারি, ওই বইটি পড়ার মাধ্যমে আমরা এই 4টি বিষয় আমরা শিখবো ইনশাআল্লাহ। তবে আমরা আজকে আরো কিছু বিষয় আছে যেগুলো সবগুলো আজকে পড়াবো না বা তোমাদেরকে শোনাবো না, একটু একটু করে। তবে আজকে আমরা একটা জিহ্বার ব্যায়াম করব। আমরা যে শুদ্ধ উচ্চারণে কথা বলি, এই শুদ্ধ উচ্চারণে কথা বলার জন্য আমাদের মুখ, জিহ্বা, চোয়াল, দাঁত এগুলোর যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করে থাকে। কি বলেন? ঠোঁট, জিহ্বা, দাঁত, চোয়াল, ঠিক আছে, এগুলো কি যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করে থাকে। আমরা যে কথা বলি, ভাষা প্রকাশ করি, এই ভাষা বলার সময় বা কথা বলার সময় আমাদের জিহ্বা, ঠোঁট, চোয়াল, দাঁত এগুলো যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করে। তো আমরা যে শুদ্ধ উচ্চারণে কথা বলবো, এজন্য আমাদের এই জিহ্বা, ঠোঁট, চোয়াল, দাঁতের কিছু ব্যায়াম আছে, যে ব্যায়ামগুলো করার মাধ্যমে আমরা খুব অল্প সময়ের মধ্যে শুদ্ধ উচ্চারণ আয়ত্ত করতে পারবো। তো আমরা আজকে জিহ্বার ব্যায়াম শিখবো। কিসের ব্যায়াম শিখবো আমরা? আচ্ছা, অনেকে আমরা জিহ্বা বলে থাকি, জিহ্বা না, ওটার শুদ্ধ উচ্চারণ হলো জিহ্বা। শুদ্ধ উচ্চারণ কি? জিহ্বা। আমার সাথে বলেন, জিহ্বা। আচ্ছা, আমরা কিসের ব্যায়াম শিখবো আজকে? জিহ্বার ব্যায়াম শিখবো। আচ্ছা, সকলে খুব মনোযোগ সহকারে শুনেন। আমাদের কিছু ব্যায়াম আছে, ঠোঁট, দাঁত, তারপর হলো জিহ্বা। এই ব্যায়ামগুলো আমরা আস্তে আস্তে শিখবো এবং এগুলো প্রতিনিয়ত আমরা প্র্যাকটিস করব, তাহলে আমরা শুদ্ধ উচ্চারণে আয়ত্ত করতে পারবো। ঠিক আছে? স্পষ্ট ও সুন্দর উচ্চারণের জন্য, এই দুষ্টুমি করতেছেন কেন? খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এই কথাগুলো আপনারা কোথাও পাবেন না শুনতে। ঠিক আছে? খুব মনোযোগ সহকারে শুনেন। স্পষ্ট ও সুন্দর উচ্চারণের জন্য জিহ্বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কি বলছি? বলেন, আপনারা বলেন, কি বলছি? জিহ্বা কি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তাই জিহ্বার ব্যায়ামগুলো গুরুত্বপূর্ণ। নিয়মিত আয়নার সামনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে ব্যায়ামগুলো করলে জিহ্বা নমনীয় ও বলিষ্ঠ হবে এবং জিভের জড়তা কেটে যাবে। আমরা নিয়মিত কি করব? এই ব্যায়ামগুলো আমরা ধৈর্য সহকারে করলে কি আমাদের জিহ্বাটা নমনীয় হবে। মানে নমনীয় হবে, আমরা যেভাবেই চাবো সেভাবেই আমাদের জিহ্বাটা নড়াচড়া করবে, সেভাবেই সে জিহ্বাটা কাজ করবে। কিন্তু এটার জন্য আমাদেরকে এই ব্যায়ামগুলো করতে হবে। সর্বপ্রথম যে আমাদের ব্যায়াম, ঠিক আছে, সর্বপ্রথম যে আমাদের ব্যায়াম, এই নামাজের শুরুতে বসেন, আমরা এখন ব্যায়াম করবো, জিহ্বার ব্যায়াম। নামাজের শুরুতে বসেন, আমরা এখন জিহ্বার ব্যায়াম করব। আচ্ছা, জিহ্বা বের করুন যত বেশি পারেন, জিহ্বা বের করেন, বাহিরে বের করেন। আমার দিকে তাকান, আগে আমার দিকে তাকান। জিহ্বা বের করা মানে কি? এই যে দেখা যাচ্ছে, এইভাবে যত বেশি পারেন বের করেন সবাই। একটু এলোমেলো হয়ে বসেন যাতে আমি সবারটা দেখতে পারি। পিছনে একজনের দেখা যায় না, সাদা পাঞ্জাবি আব্দুল্লাহর সামনে কে দেখা যাচ্ছে না। এদিকে একটু ঘুরে বসো যাতে তোমাকে দেখা যায়। একটু সরে বসো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মেহেদি 2 তুমি একটু সরে বসো। মেহেদি 1, হ্যাঁ আর একটু সরে বসো, এদিকে সরে বসো। হ্যাঁ আর একটু সরে বসো। হ্যাঁ তুমি একটু সরো। এই মেহেদি তুমিও সরো একটু এদিকে। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা, জিহ্বা বের করুন যত বেশি পারেন বের করেন।
বের করতে থাকেন, চেষ্টা করেন যত বেশি পারেন, থামবেন না, চেষ্টা করতে থাকবেন বের করার, চেষ্টা করতে থাকেন বের করার। হ্যাঁ, থামবেন না কেউ, চেষ্টা করতে থাকেন, বের করার চেষ্টা করতেই থাকেন। জিহ্বা সবাই সবাই, হ্যাঁ জিহ্বা বের করতেই থাকেন, থামবেন না, কেউ ঢুকাবেন না, ভিতরে ঢুকাবেন না, জিহ্বা বের করতেই থাকেন। আব্দুল্লাহটা দেখা যাচ্ছে না, আব্দুল্লাহ তুমি একটু সরে বসো। হ্যাঁ এই তো, কেউ থামবেন না, বের করতেই থাকেন। আচ্ছা থামেন, দেখেন এখানে আমাদের দুইটা কাজ। এক নম্বর কাজ হলো আমরা জিহ্বাটা বের করব, যত বেশি পারি তত বেশি বের করব। আর 2 নম্বর কাজ হলো জিহ্বাটা গলার ভিতরে ঢুকাবো। 2 নম্বর কাজ কি, জিহ্বাটা আবার গলার ভিতরে ঢুকাবো, গলার ভিতরে, এই যে গলা যে আমাদের আছে, গলার ভিতরে ঢুকাবো, ঠিক আছে? তাহলে আমাদের দুইটা কাজ, 1 নম্বর কাজ হলো জিহ্বা বের করব যত বেশি পারি, আর 2 নম্বর কাজ হলো যত বেশি পারি জিহ্বাটা আমাদের গলার ভিতরে ঢুকাইতে হবে। এই দুইটা কাজ করব এখন আমরা, ঠিক আছে? আচ্ছা, আবার জিহ্বা বের করি সবাই, আমরা বের করতে থাকি। আচ্ছা, এখন ভিতরে ঢুকাবো সবাই, জিহ্বা ভিতরে ঢুকান, যত বেশি পারেন ভিতরে ঢুকান, গলার ভিতরে ঢুকান জিহ্বা, আবার বের করেন, আবার ভিতরে ঢুকান, আবার বের করেন। আমার কথা শুনতে হবে তো, আবার ভিতরে ঢুকান, আবার বের করেন, আবার গলার ভিতরে ঢুকান, আবার বের করেন, আবার গলার ভিতরে ঢুকান, আবার বের করেন, আবার গলার ভিতরে ঢুকান। এইভাবে করতে থাকেন তো দেখি, বের করবেন ভিতরে ঢুকাবেন, বের করবেন গলার ভিতরে ঢুকাবেন, এইভাবে চর্চা করতে থাকেন কয়েকবার সবাই। হ্যাঁ, আসেন না, আসবেন না, করতে থাকেন। আচ্ছা, এটা হলো আমাদের 1 নম্বর নিয়ম। থামেন, জিহ্বা জিহ্বা যে আমরা ব্যায়াম করব, এই জিহ্বা ব্যায়ামের 1 নম্বর নিয়ম গেল। এখন 2 নম্বর নিয়ম দেখেন, 2 নম্বর নিয়ম, জিহ্বাটা আমাদের বের করতে হবে। বের কইরা এই যে আমাদের ঠোঁট আছে না, উপরের ঠোঁট নিচের ঠোঁট, এই যে আমাদের ঠোঁট আছে, আমার দিকে তাকান সবাই, এই যে ঠোঁট আছে না, উপরের ঠোঁট নিচের ঠোঁট, এই দেখেন জিহ্বা বের করে, আমার দিকে তাকান, জিহ্বা বের করে আমি কি করেছি বলেন তো দেখি, আপনারা বলেন কি করেছি, জিহ্বা বের করে আমি কি করেছি? আচ্ছা, জিহ্বা বের করে আমাদের যে ঠোঁট আছে, এই ঠোঁটের চতুর্দিকে ঘোরাইতে হবে, চতুর্দিকে আমরা ঘোরাইতে হবে, ঠিক আছে? আচ্ছা সবাই জিহ্বা বের করেন এখন। এক কথা, মুখের ডান দিকে এবং বাম দিকে আমাদেরকে জিহ্বাটা ঘোরাইতে হবে, ডান দিকেও ঘোরাবো, বাম দিকেও ঘোরাবো, আবার চতুর্দিকেও ঘোরাবো জিহ্বাটা, ঠিক আছে? সবাই জিহ্বা বের করেন, জিহ্বা বের করে ঘোরাইতে থাকেন, ডান দিকে বাম দিকে ঘোরাইতে থাকেন সবাই। অনেকে দেখতেছি করতেছে না, পিছনে মাথা নড়াইতেছেন কেন? আপনাদেরকে জিহ্বা ঘুরাইতে বলছি, মাথা তো ঘুরাইতে বলি নাই। এই জিহ্বা বের করে না কেন? জিহ্বা বের করে ঘুরাইতে হবে তো, জিহ্বা আবার ভিতরে ঢুকাইতেছেন কেন? জিহ্বা বের করা অবস্থায় ঘুরাইতে হবে, ডান দিকে বাম দিকে ঘুরাইতে হবে। জিহ্বা যদি ভিতরে ঢুকান তাহলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, থামেন, এটা আমাদের 2 নম্বর কাজ গেল, 2 নম্বর কাজ। এখন 3 নম্বর কাজ দেখেন, 3 নম্বর কাজ হলো জিহ্বা বের করে আমাদের নাকটা স্পর্শ করার চেষ্টা করতে হবে। আমাদের যে নাক আছে, নাক আছে সবার? আচ্ছা, জিহ্বা বের করে আমাদের নাক স্পষ্ট করার চেষ্টা করতে হবে সবাই। রেডি? চেষ্টা করেন, চেষ্টা করেন। এই দেখেন আমার দিকে তাকান, আগে আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আগে তাকান, আমার দিকে তাকান। এই দেখেন আমি বের করে নাকটা স্পষ্ট করার চেষ্টা
করতেছি, দেখেন। আমি পারি নাই, কিন্তু চেষ্টা করতে হবে। এইভাবে চেষ্টা করতে করতে একসময় আমরা পেরে যাব, ঠিক আছে? এইভাবে সবাই রেডি? জিহ্বা বের করে নাক স্পষ্ট করার চেষ্টা করুন। সামনের দিকে তাকান সবাই, এই সামনে তাকান সবাই। হ্যাঁ, নাক স্পর্শ করার চেষ্টা করেন। পারেন পারেন? এই নাক কি স্পর্শ করা যায়? হ্যাঁ, চেষ্টা করেন, আবার আর একটু চেষ্টা করেন, চেষ্টা করেন। আচ্ছা, এবার নিচে থুতনির নিচে নিয়ে আসার চেষ্টা করেন। এই যে নিচে, হ্যাঁ যতটুকু পারেন, থুতনি নিচে, হ্যাঁ চেষ্টা করেন। বলাইতে থাকেন, বের করতেই থাকেন, টানতেই থাকেন জিহ্বা। বানাইতে হবে জিহ্বা। আচ্ছা থামেন, এবার একসাথে করতে হবে। একবার নাক স্পষ্ট করার চেষ্টা করব, দ্বিতীয়বার নিচে থুতনি স্পষ্ট করার চেষ্টা করব। একসাথে দুইটা কাজ করার চেষ্টা করেন। হ্যাঁ, প্রথমবার নাক স্পষ্ট করার চেষ্টা করতে হবে, দ্বিতীয়বার নিচে থুতনি স্পষ্ট করার চেষ্টা করতে হবে। এইভাবে করতে থাকেন সবাই। এই মেহেদি, আবু সাইদ, এটা হলো আমাদের 3 নম্বর কাজ। থামেন, কয় নম্বর কাজ গেল? প্রথম কাজটা কি বলেন তো দেখি? আচ্ছা, জিহ্বা বের করা এবং গলার ভেতরে ঢোকানো। 2 নম্বর কাজ? আচ্ছা, জিহ্বা বের করে ডান দিকে বাম দিকে মানে ঠোঁটের চতুর্দিকে ঘোরা, তাই না? জি। 3 নম্বর কাজ? নাক স্পষ্ট করা আর নিচের থুতনি স্পষ্ট করার চেষ্টা করা। আচ্ছা, এবার আমাদের 4 নম্বর কাজ। জিহ্বা ব্যায়ামের 4 নম্বর কাজ হলো